হ্যালো। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা বাড়ি যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, জ্বর, মাথা ব্যথা প্রচণ্ড ছিল, যার কারণে আজকে যাওয়াটা ক্যান্সেল হয়। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই ছুটি পেলে কী করে বাড়ি যাওয়ার জন্য খুব বেশি উতালা হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলি, আমার বাড়ি যেতে ভালো লাগে না। এখন এ কথা শুনে অনেকে অনেক কিছু বলবে, অথচ বাড়িতে আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাই আছেন। কিন্তু আমার কেন ভালো লাগে না সেটা একটু বলি। বাড়িতে যেতে না মন চাওয়ার কারণ হচ্ছে এটা। এই যে আমার ছোট্ট কুঁড়েঘর, আমার ছোট্ট একটা ঠিকানা, আস্তানা যাই বলেন না কেন, এই জায়গাটাকে রেখে আমার এখন কোথাও যেতে ভালো লাগে না। ট্রাস্ট মি, কোথাও যেতে ভালো লাগে না। আমার কোথাও গেলেও আমার মনে হয় যে আমি কখন ফিরে আসবো বা কখন বাসায় আসবো, কখন সব কিছু নিয়ে থাকবো, আমার এরকম একটা ফিল হয়। এখন কথা হচ্ছে যে তাই বলি কি যেতে ইচ্ছে করে না, ওরকম না। যে আমারও ইচ্ছে করে মা বাবা সবার সাথে সময় কাটাতে, তাদেরও ইচ্ছে করে ছেলে মেয়ে সবাইকে দেখতে, এটা নর্মাল। কিন্তু আমার মনে হয় যখন একটা মেয়ের একটা ঠিকানা হয়, সেটা বাবার বাড়িও না, শ্বশুর বাড়িও না, ওই যে ফেসবুকে বলে নিজের একটা সংসার, ওরকম এটা হলে আমার মনে হয় যে এখানকার মতো সর্বসুখ পৃথিবীতে আর কিছু নেই। আমার এখন বাবার বাড়িতেও ভালো লাগে না, শ্বশুর বাড়িতেও ভালো লাগে না। কারণ হচ্ছে আমার মনে হয় যে ওটা হচ্ছে টেম্পোরারি, ওটাতে আমি বেড়াতে যাই, কিন্তু এখানে আমার পার্মানেন্ট। এখানে আমি সব কিছু করতে পারি, সব কিছু, মানে কেমন একটা অনুভূতি, আমি কাউকে এটা বুঝাইতে পারবো না। এটা যারা এই এই সিচুয়েশানে আছে হয়তো তারাই শুধুমাত্র বুঝতে পারে। আরেকটা কথা হচ্ছে, এখন বাবার বাড়ি গেলে যা হয়, ওই যে ফেসবুকে দেখি, সত্যি কথা বলে ওরা, ফেসবুকে বলে না যে বাবার বাড়ি গেলে যে ব্যাগটা নিয়ে যাই, ওই ব্যাগটা হচ্ছে চেয়ারের উপরে থাকে, ওই চেয়ারের উপর থেকে ব্যাগটা নিয়ে আবার হচ্ছে চলে আসা লাগে। এটা একদম বাস্তব কথা। আমার মা, আমার আগে আলমারিতে জামা কাপড় ছিল, এরপরে বিয়ের পরে আমার মা আমার রুমের জন্য একটা হচ্ছে ওয়ার্ড্রোব কিনে দেয়, যে তুই আসলে জামা কাপড়গুলো ওখানে রাখবি। কিন্তু ট্রাস্ট মি, কিন্তু আমার ওই জামা কাপড়গুলা আমি ব্যাগ থেকে বের করি না। আমার কাছে মনে হয় যদি আমি জামা কাপড়গুলো রেখে যাই বা কোনো কিছু যদি ভুলে ফেলে যায় তখন কী হবে, অথচ ওটা আমার বাবার বাড়ি, আমার নিজের বাড়ি। আমি এখন আমার ওই ওয়ার্ড্রোবটাতে মশারি থাকে, বেডশিট থাকে, কাঁথা থাকে, এগুলোই থাকে। আসলে এটাই হয়, এটাই সত্যি। মানে অদ্ভুত সব কিছু, আসলে প্রকৃতির নিয়ম খুবই অদ্ভুত। অথচ একটা সময় তুমি চিন্তাই করতে পারতা না এই বাড়িটা ছেড়ে তুমি চলে যাবা, বা ভাবলেই মনে হতো ইস আমি পারবো না, আমি থাকতে পারবো না। তো পারবা, সব কিছুই পারা যায় পৃথিবীতে। পারবো না বলে আমার মনে হয় কিছুই নাই, আসলে কিছুই নাই। এই যে বলে না, মানে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তারপরে মা বাবা না থাকলে আমি কি করব, এগুলা সত্যি কথা সাময়িক, মানে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না। আমি এখন সেগুলা খুব বুঝতেছি, একটা সময় বুঝতাম না, হয়তো বয়সের সাথে সাথে সবাই এগুলা রিয়েলাইজ করে, এটাই ধ্রুব সত্য। যাই হোক, সবার ছুটি ভালো কাটুক, অনেক দিন ছুটি দিয়েছে।